ঈদ মানে যে আনন্দ তা হয়তো গেল ১.৫ দশকে ভুলেই গিয়েছিলেন সরকারের বাইরে থাকা ভিন্ন মতের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কেন আমাদের শান্তি কেড়ে নিল। ২৪শে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো স্বস্তিতে ঈদ উদযাপন করছেন দেশের মানুষ। দীর্ঘদিন পর এলাকার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন রাজনৈতিক দলের নেতারাও। আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা আদায় করি এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এবারের ঈদ যে একটা উৎসব মুখর, তাদেরকে স্মরণ না করলে এটা একটা অপরাধ হবে। আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারি নাই, আমার বাবা মার কবর জিয়ারত করতে পারি নাই, যে কারণে এত বছর পর, প্রায় ১.৫ যুগ পরে যখন আমি ঈদগাহ ময়দানে গিয়ে হাজির হয়েছি, তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছে। এই অশ্রু ছিল আনন্দের অশ্রু। নির্বিঘ্নে নির্ভয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দাদের তৎপরতা ছিল না। ঈদের মাঠ থেকে বা মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আমি গ্রেপ্তার হয়ে যেতে পারবো বা নানা ধরনের ঝামেলার মধ্যে পড়ব, সেই শঙ্কাটা ছিল না। এই কারণে কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। সম্প্রতি সভা সমাবেশের বক্তব্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি নিয়ে আবারও রাজপথে নামার ব্যাপারে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা নিয়েও কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রাসঙ্গিকতা তখনই আসবে যখন আমরা দেখব সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে গড়িমসি হচ্ছে। হ্যাঁ, যেটা করেছে শেখ হাসিনা, যারা সরকারে রয়েছেন তাদের মুখ থেকে বিভিন্ন সময়ের বিভিন্ন ডেট আমরা শুনতে পাই, কখনো ডিসেম্বর, কখনো মার্চ, কখনো জুন। তো এটা নিয়ে তো জনগণের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন জানান যে অধিকার আদায়ের জন্য এত মানুষের আত্মত্যাগ, সেই নির্বাচনের বাধা দূর করতে বিএনপি বরং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতাই করছে। ভোটাধিকার বঞ্চিত এই মানুষরা উন্মুখ হয়ে আছে তাদের মালিকানা চর্চা করার জন্য, এবং সেই মালিকানা চর্চা করার ক্ষেত্রে যে বাধা, সেই বাধাগুলি দূর করার জন্য কিছু জরুরি সংস্কার দরকার। আমরা সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, কিন্তু তা কেবলই এই সংস্কারগুলি হতে হবে অবাধ নির্বাচনের বাধা দূর করার জন্য। আগামীতে নির্বাচিত সরকার কল্যাণমূলক একটি রাষ্ট্র গড়তে সংস্কার অব্যাহত রাখবে বলেও জানান এই দুই নেতা। সবাই যাবে জনগণের কাছে, জনগণ যাদেরকে মনে করবে যে এরা সঠিক, এরা দেশ পরিচালনা করতে পারবে, তাদের প্রতি ম্যান্ডেট দিবে। যারা বেশি ম্যান্ডেট পাবে তারা সরকার গঠন করবে। এরপরের সংস্কার হচ্ছে চলমান একটি প্রক্রিয়া, এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেই প্রক্রিয়াকে দিনের পর দিন লাগাতারভাবে এগিয়ে নিয়ে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।